হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই বিনার পরিবার ছোট্ট ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। এই দিনটা ছিল আমার জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে কিভাবে একটু অন্যরকমভাবে পালন করব, তো সেই জন্যেই আমার বর বলল চলো বাইরে কোথাও একটু ঘুরে আসি। তো বাইরে বলতে কোথায় আর যাব, ঘুরে এসেছি সবে বাইরের থেকে। তো সেই জন্য ঠিক করলাম বোনের বাড়ি বেড়াতে যাব। তো সকাল সকাল কাজ বাজ সেরে নিয়ে স্নান করে বাড়িতে একটু খাবার খেয়ে রেডি হয়ে নিয়েছি বোনের বাড়ির উদ্দেশ্যে। তো বোনের বাড়িতে তো পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে সোজা একদম গাড়ির থেকে নেমে চলে গিয়েছি বোনের রান্নাঘরে দেখতে যে কী রান্নাবান্না হচ্ছে। বাইরে থেকেই গন্ধ পেয়েছি মাংসের, ছুট্টে দৌড়ে চলে গেছি রান্নাঘরে। গিয়ে দেখছি মটন কষানো হচ্ছে, আর বোন দেখছিলাম মাছের মাথাটা পরিষ্কার করছিল। তো বললাম যে কি রান্না হবে মাছের মাথাটা দিয়ে। ও বলল মাছের মাথাটা দিয়ে হবে ডাল। আর এইদিকে আমার এখনই খেতে ইচ্ছা করছে, এখনই আমার দেখে খেতে ইচ্ছা করছে। তো আর এই যে দেখো এইদিকে এই যে মাংসর ভিতরে দেওয়ার জন্য আলুটা ভেজে রেখে দিয়েছে। তারপরে আমি ড্রেস চেঞ্জ করলাম, যেহেতু সারাটা দিন থাকবো। সারাটা দিন থাকতে গেলে তারপরে একটা নাইটি পরে নিলাম। আমি নাইটি পরে নিয়ে বোনকে হেল্প করার জন্য সোজা চলে এসেছি একদম রান্নাঘরে গিয়ে একটু ওকে হেল্প করছিলাম। তো এইদিকে মটনটা রান্না হচ্ছে, তো আমি সেই মটনটা একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর বোন গিয়েছিল ওর যে কাজ বাজ ছিল বাইরে বাকি, তো সেটাই করতে গিয়েছিল। আমি বলেছিলাম ঠিক আছে আমি দেখছি রান্নাঘর, তুই যা বাইরের কাজটা সামলে নে। ও বাইরে কাজে গিয়েছিল। আর এই যে দেখো এই যে মটনের থেকে না আমি আলুগুলো তুলে রেখেছিলাম এই কারণেই, যেহেতু মটনটা প্রেশার কুকার দেওয়া হবে না, অনেকটা টাইম ধরে কড়াইয়ের ভেতরেই রান্না করা হবে, সেই জন্য আলুগুলো খুব গলে যাবে, তার জন্য আমি মটন থেকে আলু তুলে রেখেছিলাম। আর এই যে এখানে কিন্তু ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছিলো। সেই মাছের মাথাটা দেখেছিলাম না, সেই মাছের মাথাটা দিয়ে মুগের ডাল রান্না হয়েছে। দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর এইটা হচ্ছে কি চিকেনটাও ম্যারিনেট করা আছে সমস্ত মশলা দিয়ে। আর ওইখানে গিয়েছিল ভাইয়ের বউ মটন খায় না, তার জন্য চিকেন রান্না করা হয়েছিল। আর এই যে দেখছো এটা কিন্তু বেগুন দিয়ে, ফ্যাসা মাছ দিয়ে, আলু দিয়ে একদম পাতলা একটা ঝোল করা হয়েছিল। কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছিল আর সামান্য একটু জিরে বাটা দেওয়া হয়েছিল। এই ঝোলটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর সকালের একটু আলু ভাজা তো ছিল ওই যে ওইখানেই। আর ভাই মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টিটা ওইখানে রাখা ছিল। আর এই যে এইদিকে কিন্তু বেগুন কেটে রাখা হয়েছিল, লবণ দিয়ে, হলুদ দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। এবার বোন কাজ সেরে এসেছে, দেখে আমি বলছি খেয়ে দেখতো সমস্ত কিছু ঠিক আছে কিনা। ও বললো কি যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। তারপরে তো এই যে দেখো এই যে ঘরে যে আছে ওটা ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে। তো আমি বলছিলাম দেখো আমাদের দেখতে একরকম লাগছে না আমাদের ভাই বোনকে। আর ওই যে ওইটা হচ্ছে কি ভাইয়ের মেয়ে। আর দেখো বোনেদের বাড়ির মানে ঘরের সামনেটা এসেছি আমি, ঘরের সামনে কি সুন্দর একটা ফুল গাছ, এত পরিমাণে ফুল ফুটে আছে গাছটায়। এই গাছটা কিন্তু আমাদের বাড়িতে ছিল, টবে ছিল, একদম ছোট্ট ছিল গাছটা। তখন আমি বোনকে দিয়ে দিয়েছি, বোন নিয়ে ঘরের সামনে মাটিতে দিয়েছি। আর গাছটা প্রচুর বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গাছে ফুলও হচ্ছে এখন। এই যে বোনেদের ওটা বাড়ির সামনে। আর এটা হচ্ছে গিয়ে ঘরের পেছনটা কিছু গাছপালা আছে, তার নিচেটা জল আর পুকুরও আছে ওই সাইডে ওদের ঘরের ওই সাইডে। সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে ঘরের পেছন সাইড। এই যে এই দিকটা পুরো পেছন দিকটা। তো তারপরে এই যে সবাই খেতে বসে গেছে, সবাই দুপুরে খাওয়া শুরু করেছে। ভাইয়ের বউ, আমার ছেলে, বোনের ছেলে, সবাই খেতে বসে গেছে। আর ওই যে আমার বর বসেছিল ওইখানে চেয়ারে। তো ভেবেছি বিকালে কোনো আমাদের প্রোগ্রাম করবো আবার দিদির বাড়িতে গিয়ে, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তার জন্য আর কোনো কিছু করা হয়নি। এদের খাওয়া পর্যন্তই দেখাতে পেরেছি, আর পরে আর ভিডিও করা হয়নি। তো ওই যে খাওয়া দাওয়া যখন ওদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো, সেই ভিডিওটা আর করা হয়নি। তারপর খাওয়া দাওয়ার পরে বাড়িতে চলে এসেছিলাম, আর যাওয়া হয়নি ওইখানে আর। তো ব্যাস এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।